লেবাননে যুদ্ধবিরতির পর গাজায় আগ্রাসন কবে শেষ হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য রিপাবলিকান পার্টির নেতা লিন্ডসে গ্রাহাম। বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতিতে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প। এরই মধ্যে আইডিএফের সাথে যুদ্ধবিরতির জন্য মিশরে গেছে হামাসের প্রতিনিধি দল। আর যুদ্ধবিরতির তৎপরতার মধ্যেই গাজার বেইত লাহিয়া, নুসাইরাত সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি ও খাবার সংকটে কোনো মতে সেবা দিচ্ছে এমন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের করা হচ্ছে আটক কিংবা বহিষ্কার। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের যুদ্ধবিরতি হলেও থেমে নেই হামলা। অভিযোগ উঠেছে, চুক্তির শর্ত ভেঙে বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। অনেক লেবানিজ নিজ বাড়িতে ফেরা শুরু করলেও সতর্কবার্তা দিচ্ছে ইসরায়েলি সেনারা। অন্তত ৬০টি গ্রামে বাস্তুচ্যুত বাসিন্দাদের বাড়ি ফিরতে বারণ করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ। টেলিভিশনে দেয়া ভাষণে এমন বার্তা দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাশেম। লেবাননের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে। এটি বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাব আমরা। সীমান্তে নিরাপত্তা রক্ষায় সব সময় সোচ্চার থাকবে সেনাবাহিনী। শর্ত অনুযায়ী এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে কিছু লেবানিজ সেনা মোতায়েন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে দেশটির মন্ত্রিসভায়। রাখি জেসমিন, চ্যানেল 24।